হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিউয়ার্স দেখুন, আমি আজকে ডাটা দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করেছি। তো পুঁটি মাছ দিয়ে ডাটা কিভাবে রান্না করতে হয় সেটা এখন আমি দেখাবো। যারা নতুন এবং পুরাতন সবাই দেখেন, স্টেপগুলো ফলো করবেন। তো আমি কিন্তু ডাটা আমার নিজের গাছের ডাটাই নিয়েছি, আর ডাটা অল্প পরিমাণে ছিল, তো যা ছিল আমি তাই রান্না করে দেখাবো আজকে। তো আমি ডাটাগুলো এক এক করে কেটে নিচ্ছি। তো দেখুন, ডাটাগুলো কিন্তু খুবই যেহেতু নিজের গাছের ডাটা, তো খুব টাটকা, আর এখানে কোনো সারের না, কিছু না। খেতে এতটা টেস্ট হয়েছে, যদি ভিউয়ার্স মানে আপনারা বুঝতেন, কারণ যারা বাজার থেকে কিনে খান তারা কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এই ডাটাটার স্বাদ কতটুকু। এটাতে একদমই সার নাই, সার ছাড়া ডাটা। তো আমি মোটামুটি অল্পই নিব, এত বেশি নিব না, যেহেতুটুক ডাটা আমার হয়ে যাবে। তো চলুন এবারে ডাটাগুলো কেটে নিই। তো ডাটাগুলো কেটে ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু ধুয়ে নিয়েছি সুন্দর করে। এই যে দেখুন কি সুন্দর করে ছিলেছি, এখানে কিন্তু কোনো আঁশ বা কিছু নেই, খুব সুন্দর হয়েছে দেখুন। তো চলুন আমি পুঁটি মাছগুলোকে আগে হলুদ এবং মরিচ দিয়ে ভেজে নিই। তো আমি হলুদ আর লবণ মেখে নিয়েছি, আর একটু সামান্য হলুদ দিয়েছি যেন ইয়াতে কড়াইতে না এমনিও লাগবে না। তো আমি ভেজে নিচ্ছি, আর এর ফাঁকে আমি পেঁয়াজ তারপরে যা যা আমার কাটা ছিল এগুলোকে আমি সামনে সুন্দর করে রেখে দিলাম। সবগুলো মাছ আমি উল্টিয়ে নিচ্ছি দেখুন ভিউয়ার্স। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আমার যত নোটিফিকেশন আছে আপনার কাছে পৌঁছে যায়। তো আমার মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গিয়েছে ভিউয়ার্স। তো এখন আমি এগুলো উঠিয়ে নিব। তো আমি এক সাইডে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা দেওয়ার একমাত্র কারণ হলো মাছে যাতে তেলটা না লাগে, এই জন্য আমি পেঁয়াজটা এক সাইডে দিয়ে দিয়েছি। এখন মাছের তেলটা কিন্তু এই দিকে চলে আসছে পেঁয়াজের দিকে, আর মাছটা একদম শুকনো হয়ে গিয়েছে। আর ডাটা রান্না করতে কিন্তু অতটা তেল প্রয়োজন হয় না। আর এই ডাটা রান্নাটা কিন্তু আমার আম্মা এবং আমার ফুপু অনেক পছন্দ করে। আমার ফুপু যখন আমার বাসায় আসছিল, তখন উনি যতদিন ছিলেন শুধু ডাটা তরকারি খেয়েছিলেন। উনি বলেছিলেন যে ওনার মায়ের মতো নাকি আমি রান্না করি, মানে আমার দাদির মতো রান্না করেছিলাম। তো আমার ফুপু খুব পছন্দ করেছিল আমার রান্নাটা। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা। তো এটাতে শুধু রসুন বাটা ইউজ করব মশলার মধ্যে, কারণ ডাটাতে কিন্তু ওরকম মশলা লাগে না। এখন আমি দিব একটু হলুদের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, আর একটু মরিচের গুঁড়ো, অল্প একদম সামান্য। দেখুন মরিচের গুঁড়ো দিয়েছি আমি, একদমই অল্প দিয়েছি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দুইটা একদম অল্প দিয়েছি, কারণ ডাটা কিন্তু তারপরও কালার হয়ে গেলে সমস্যা, দেখতে সুন্দর লাগবে না। তো সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব, আর আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো, একটু লবণ দিলাম, আর সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি। তো এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেক নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এখন পানি দিয়ে দিলাম, অল্প পানি দিয়েছি ডাটাগুলো কষা হওয়ার জন্য। কষা কষা যখন হবে, কষানোর জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিয়েছি। ডাটাগুলো দিয়ে দিচ্ছি।
এদের লাল কালারের ডাটাটাও কিন্তু আস্তে আস্তে সবুজ হয়ে যাবে রান্না করলে, এটা কিন্তু এরকম লাল থাকবে না। তো দেখুন কষা কষা একটা হয়ে এসেছে। তো আমি এখন মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি পানি দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম একটু পানি পরিমাণ মতো। পানি দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে রান্নাটা করব। তো আমি এই অবস্থায় কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু রান্নাটা হয়ে এসেছে প্রায়ই। তো কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিব অল্প সময়ের জন্য। তো এখন দেখুন একদম রান্নাটা কিন্তু পরিপাটি হয়ে এসেছে। তো আমি বিলাতি ধনেপাতা যেটা বলে ওইটাকে আমি এখানে দিয়ে দিলাম। আমার ওই ধনেপাতা শেষ হয়ে গিয়েছিল, তো আমি এটা আমার এখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি। তো আমি আবার ঢেকে দিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে ভিউয়ার্স। এখন আমি একটু সার্ভ করে দেখাবো আপনাদের কেমন হয়েছে। এই যে রান্নাটা করার পরে এরকম হয়েছে ভিউয়ার্স, দেখুন কতটা লবণীয় হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে। আপনারা যারা খাননি এখনও বুঝতে পারবেন না, ডাটাটা এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আর ডাটা আমার অনেক প্রিয়, তো আপনাদের কাছে ডাটা যার কাছে প্রিয় তাদের তো ভালোই লাগবে। আর আমার ভিডিওটি ধৈর্য ধরে অনেকক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আপনাদের সুস্থতা কামনা করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।